হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখছো তো, ছাদে জামা কাপড় মেলতে এসেছি। আর ছাদে জল আর জল, শুধু নতুন মেঝে করা হয়েছে, তাই জন্য জল দিতে হচ্ছে এখন। তাই জল আর জল, বেশ ভালো লাগছে কিন্তু জলের মধ্যে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় মেলতে। আর এখন তো অতটা ঠান্ডা নেই, আর খুব ঠান্ডা থাকলে তখন আবার বেশ অসুবিধা হতো। এখন ওয়েদারটা যেহেতু ঠিক ভালোই আছে, তাই জলে পা দিয়ে বেশ জামা কাপড় মেলতে একটু নতুনত্ব লাগছে, বেশ ভালোই লাগছে, মজা লাগছে আর কি। তো দেখো, এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর একটা ব্ল্যাঙ্কেট আছে কেচে দিয়েছি। এটা গায়ে দেওয়া হয় না, শুধু শুধু বিছানার মধ্যে রয়েছে, তাই ভাবলাম কেচে তুলে রেখে দিই। এবার কি করবো বলো তো, এই প্রতিদিন একটা একটা করে কেচে কেচে তুলে রাখবো। আর দেখো না, জলগুলো রয়েছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পা দিয়ে জল ঘাটছিলাম। আসলে এইসব করতে গিয়ে না ছোটোবেলাকার কথা মনে পড়েছে। আসলে কলপাড়ের মধ্যে যখন ছিলাম, কলপাড়ের মধ্যে এরকম জল আটকে বেশ মজা করে করে স্নান করা হতো, বেশ মজা লাগতো। আর এই করতে গিয়ে ছোটোবেলাকার কথা মনে পড়েছে। আজকে কিন্তু বোজোর এক্সাম নেই, আর বোজোর এক্সাম নেই যখন, ওই স্কুলে যাওয়ারও কোনো কথা নেই। আর তাই জন্য আজকে কিন্তু বেলাতেই, একটু বেলা করেই দিনটা স্টার্ট হয়েছে। তবে বেলা করে দিন স্টার্ট হলে পরে কী হবে, বেলায় দিন শুরু করেও ভর্তি করে কিন্তু এই সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করে ফেলবো, কোনো অসুবিধা হবে না তাতে। তো চলো, সারাদিন কিভাবে কাজকর্ম করছি সেগুলো করতেও থাকবো একদিকে, আর একদিকে তোমাদের সাথে গল্পও করতে থাকবো। তো এদিকে দেখো, বিছানাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার ঘরটাও ঝাড় দিয়ে নিই। আর ওদিকে নিচের কাজকর্ম সবই তো পড়ে রয়েছে, জলখাবার তৈরি করা, নিচের ঘর গোছানো, সমস্ত কিছু পড়ে রয়েছে। আর বোজোর তো আজকে এক্সাম নেই, আর এক্সাম না থাকলে যা হয়, বোজো একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, তাই জন্য ও এখনও ঘুমোচ্ছে। আমি আগে ওপরের কাজকর্মগুলো কমপ্লিট করব, দেন রান্নাঘরে ঢুকবো, সকালে ব্রেকফাস্ট রেডি করব। তো এদিকে দেখো, তোমাদের সাথে বলতে বলতে আর কি রান্নাঘরে চলেও আসলাম। এবার আটাটাকে আগে মেখে নেবো, আটাটা মেখে নিয়ে সবজি কাটবো, কি রুটির সাথে খাওয়ার জন্য কি তরকারি করব না করব, সেটার জন্য সবজি কেটে নেব। আর ওটা না খুব চিন্তায় পড়তে হয়, জানো তো, রুটির সাথে কী করবো, সব কিছু দিয়ে মনোজ একদম খেতে পারে না, তাই জন্য খুব চিন্তা করে মাথা দিয়ে বের করতে হয়। আজকে এটা খেয়েছে তো কালকে এই জিনিসটা খাবে না, এইসব যাই হোক ঘুরিয়ে ফিরিয়ে একটু করতে হয়। তো দেখি কি করব, ভাবছি বাঁধাকপি করব। বাঁধাকপিটা অনেক দিন করা হয়নি মাঝে, তো অর্ধেক বাঁধাকপি রয়েছে, বেশি দিন রেখে দিলে ওই শুকনো শুকনো হয়ে গেলে পারে না, তখন একদম সেই ভালো করে মজে না, কেমন একটা শুকনো শুকনো ব্যাপার হয়ে থাকে, ভালো লাগে না। তো ওদিকে বাঁধাকপি করবো, আর 2 পিস বেগুন কেটে নিয়েছি, ওর জন্য বেগুন ভাজা করে দেবো। আর বাঁধাকপিটা আমাদের সবার জন্যই করব একেবারে। তো এদিকে বাঁধাকপি সমস্ত কিছু কেটে নিয়েছি, বেগুন ভাজাটা তুলে নিয়ে ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। এসে বোজোকে ঘুম থেকে ডেকে তুললাম, ও গেছে এখন ফ্রেশ হতে, এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নেব। আর ওদিকে তরকারিটা হতে হতে আমার বিছানা গোছানো, তারপরে ঘর ঝাড় দেওয়া, সকালের যে কাজকর্মগুলো সব ঘরের থাকে সেগুলোও হয়ে যাবে। আর ওদিকে এই কাজগুলো হতে হতে আমার তরকারিটাও হয়ে যাবে, গিয়ে নামিয়ে নেব। ওই যে ভিডিওর প্রথমেই বললাম যে একটু বুদ্ধি করে কাজগুলো স্টেপ বাই স্টেপ করলে পারে ঠিক সময়ের মধ্যে হয়ে যায়, তাই আর কি করার চেষ্টা করি। তো ওইদিকে সব কাজকর্মগুলো করে বোজোকে আবার পড়তে বসাতে হবে, কারণ আগামীকাল আবার এক্সাম আছে, ইভিএস এক্সাম আছে, তাই জন্য ওকে পড়তে বসাতে হবে। তো আগে ঘরের কাজটা গুছিয়ে নিই, ও ওইদিকে ফ্রেশ হয়ে চলে আসলে তারপরে পড়তে বসাবো। তারপরে ওদিকে ততক্ষণে লিখতে দিয়ে ওদিকে ব্রেকফাস্টের যা হয়েছে রুটি তরকারি সেগুলো দেখি এবার তরকারি দিয়ে খাবে কিনা। ও আবার খুব একটা যে তরকারি বাঁধাকপি আসলে বেগুন ভাজা এইসব দিয়ে খুব একটা ভালোবাসে না, ও মিষ্টি দিয়ে রুটি খেতে ভালোবাসে, আর নয় জ্যাম দিয়ে রুটি খেতে ভালোবাসে। তো দেখবো যেটা খাবে সেটাই এনে দেবো। তো ওইদিকে দেখো, ঘরটা ঝাড় দিলে পরে মোটামুটি ঘরের কাজ হয়ে যাবে। তো সকালবেলা আজকে বাজারে যাবে এরকম মনে করছিল, তো সেই মুহূর্তেই পাশের এক দাদা এসে অনেকগুলো মাছ দিয়ে গেছে। ওই যে মাঝে মধ্যেই দেয়, যারা আমার পুরনো ভিডিও দেখো তারা তো জানবে যে আগেও এরকম মাছ দিয়ে যায়। আসলে ওনার পুকুর আছে, তো 3-4টে পুকুর আছে, তো যখন মাছ তোলে তখন আমাদের দিয়ে যায়।
বাটা মাছটা দিয়ে যায়, বেশিরভাগ বাটা মাছই দিয়ে যায়। তবে বাটা মাছটা না খেতে খুব ভালো, কোনো গন্ধ নেই। পুকুরের মাছে এক একটা পুকুরের মাছে গন্ধ হয়, কোনো রকম গন্ধ নেই, কিছু না। আমরা তো এখন বাজার থেকে বাটা মাছ খাওয়া ছেড়েই দিয়েছি বলতে পারো। ওই দাদা দেয় যখন, তখনই আর কি খাওয়া হয়। আর তার সাথে দিয়ে গেছে অনেকগুলো মানে মৌরলা মাছ, তারপরে তার মধ্যে কয়েকটা পুঁটি মাছ রয়েছে, এইসব মিশিয়ে অনেক মাছ দিয়ে গেছে। তাই বাজারে গেছে ঠিকই, কিন্তু বাজার থেকে আর কোনো মাছ নিয়ে আসা হয়নি, শুধু সবজি বাজার করে নিয়ে এসছে। আসলে মাছ তো যখন চলেই এসেছে, আবার বেকার বেকার মাছ নিয়ে এসে ফ্রিজে জমা করার কোনো মানেই হয় না। আর আমাদের ডেলিকার মানে বাজারে যাওয়া হয় আর কি, প্রতিদিনই বাজারে যায়, তাই মাছ জমিয়ে রাখার কোনো দরকার নেই। তো ওটাই আজকে রান্না করব। তো সকালে দেখলে পুজোকে পড়ালাম, তারপরে সবার ব্রেকফাস্ট হয়েছে, আমিও ব্রেকফাস্ট করলাম, করে এখন চলে এসেছি রান্নাঘরে। এবার দুপুরে রান্না বসাবো। তো এদিকে চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা আগে বসিয়ে নেবো। এখন আগের দিকে মানে আগে ভাতটা বসিয়েই নিই, যেহেতু হালকা হালকা গরম গরম পড়েছে, এখন ভাতটা আগে দিয়ে বসালে খুব একটা অসুবিধা হয় না। আর শীতকালে তো জানতেই, যারা আমার পুরোনো ভিডিও দেখো, যে শেষের দিকে ভাতটা বসাতাম যাতে ভাতটা গরম থাকে। আর এই যে রান্নাঘরে এসেছি, আর বোঝোকে দেখো কিছুক্ষণ পর পর রান্নাঘরে আসবে আর আমার কাছে বলবে, মা আমার ভালো লাগছে না, আমি কি করি বলো তো। আসলে কি বলো তো, একা একা তো সময়ও কাটতে চায় না, আর ওই করতে থাকে, কিছুক্ষণ পর পর এসে আমাকে এই এক কথা বলতে থাকে আর কি। তো ওইদিকে শ্বশুরমশাই বাজারে গিয়েছিলেন, আমি বলেছিলাম আজকে একটু পুঁই শাক নিয়ে আসতে। আসলে দুদিন ধরে মনোজ বলছিল খুব শাক চচ্চড়ি এসব খেতে ইচ্ছা করছে। তো অনেকদিন সত্যিই শাক চচ্চড়ি খাওয়া হয় না আর কি। তো তাই জন্য বললাম যে পুঁই শাক নিয়ে আসতে। আর আগের দিন চিংড়ি মাছ এনেছিল, গঙ্গার যে চিংড়ি মাছগুলো, তো ওই সব গঙ্গার চিংড়ি মাছ দিয়ে না এঁচোড়টা আগের দিন রান্না করেছিলাম ঠিকই, কিন্তু গঙ্গার ওই টাটকা চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না একদম ভালো লাগে না। চালানের চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি এগুলো বেশি ভালো লাগে। তো খুব একটা যে ভালো লেগেছে তা নয়, কিন্তু এই চচ্চড়ি এসব করলে পারে এই চিংড়ি দিয়ে ভীষণ টেস্টি হয় খেতে। তো ওদিকে পালং শাকের চচ্চড়িটা করে নিয়েছি, আর এদিকে দেখো উচ্ছে চচ্চড়ি হয়েছে, এই চিংড়ি মাছ দিয়ে কিছুটা উচ্ছে চচ্চড়ি করা হয়েছে, তারপরে পুঁটি মাছ ভাজা হয়েছে, মৌরলা মাছ ভাজা হয়েছে, আর এদিকে রয়েছে পুঁই শাকের চচ্চড়ি। বেশ অনেক কিছুই রান্না হয়ে গেছে। আর ওদিকে মাছের ঝোলটা হলেই হয়েছে। মাছের ঝোলটা ডাঁটা, আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করছি। মাছের ঝোলটা হলে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। এরপর রান্নাটা নামিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে বজুকে স্নান করিয়ে আমি স্নান করে নেব, তাহলেই মোটামুটি দিনের কাজকর্ম শেষ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।